যারা নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন সেটা হতে পারে আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য অথবা আপনাদের যে কোনো আত্মীয় স্বজনের জন্য। বর্তমান সময়ে নতুন করে জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে সেটা অনেকেই জানে না, এবং কাগজপত্রগুলো নিয়ে কোথায় যাবেন, কি করবেন, A to Z আজকের এই ভিডিওতে থাকবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নতুন করে জন্ম নিবন্ধন করার জন্য বয়স অনুযায়ী কাগজপত্রের প্রয়োজন পড়ে। যাদের বয়স 0 থেকে 45 দিনের মধ্যে, তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমত লাগবে টিকা কার্ড বা চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র। এরপরে লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং পিতামাতার NID কার্ডের ফটোকপি। এরপরে লাগবে বাসা বাড়ি বা হোল্ডিং ট্যাক্সের রসিদ বা চৌকিদারি ট্যাক্সের রসিদ এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। আর যাদের বয়স 46 দিন থেকে 5 বছরের মধ্যে, তাদের প্রথমত লাগবে API বা টিকা কার্ডের সত্যায়িত ফটোকপি। এরপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম সনদের ফটোকপি এবং পিতামাতার NID কার্ডের ফটোকপি। এরপরে লাগবে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং বাসা বাড়ি বা হোল্ডিং ট্যাক্সের রসিদ বা চৌকিদারি ট্যাক্সের রসিদের ফটোকপি। আর যাদের বয়স 5 বছরের বেশি, তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমত লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি। যাদের শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি নেই, তাদের মেডিকেল সার্টিফিকেট বা যে কোনো সরকারি MBBS ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে। এরপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং NID কার্ডের ফটোকপি। এরপর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং হোল্ডিং ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্সের রসিদের ফটোকপি। যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে তাদের পিতামাতার মৃত্যু সনদ অবশ্যই লাগবে। এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে আপনি আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, যে যে এলাকার আওতাভুক্ত, আপনারা সেখানে গিয়ে আপনাদের নিবন্ধকের নিকট জমা দিবেন। তারা আপনাদের 7 থেকে 10 দিনের মধ্যে একটি নির্দিষ্ট ডেট দিবে। সেই ডেট অনুযায়ী আপনারা সেখানে গিয়ে আপনাদের জন্ম নিবন্ধন সনদপত্রটি সংগ্রহ করে নিতে পারবেন। মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।